নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। ওয়েদারের এই মুহূর্তে যা পরিস্থিতি, ঠিক যেমন পূর্বাভাস ছিল সেদিকেই এগোচ্ছে বিষয়টা। তার কারণ ইতিমধ্যেই একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর হয়ে পাঞ্জাব হয়ে আমাদের দেশে প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। যদি আমরা নর্থ ওয়েস্টের দিকে চোখ রাখি, কাশ্মীর হিমাচলে ইতিমধ্যেই মেঘে ঢেকে গিয়েছে এবং অনেক জায়গায় বৃষ্টি, কোথাও কোথাও অল্প বিস্তর বরফ পড়াও শুরু হয়ে গেছে। উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, এক্সট্রিম রাজস্থান, মানে এক্সট্রিম ওয়েস্ট অফ রাজস্থান, সব জায়গাতেই মেঘলা আকাশ। এই মেঘটা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে, মানে প্রথমে উত্তর ভারত, তারপর মধ্য ভারত এবং সবশেষে পূর্ব ভারত এবং পরবর্তীকালে নর্থ ইস্ট ইন্ডিয়া, এই সব জায়গায় এফেক্ট করবে এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘ। যে কারণে আবহবিদরা পূর্বাভাস দিয়েছেন যে 3 এবং 4 ঠিক পরশু দিন থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে। সব জেলাতেই, উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা মূলত, এবং জেলাগুলোতে হলুদ সতর্কতা 3 এবং 4 এই দুদিনই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের, মানে গোটা রাজ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার কারণ বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হয়তো প্রচুর বৃষ্টি হবে এরকম নয়, কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এবং তার সঙ্গে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। সেই কারণেই বজ্রপাতের সতর্কতা হিসেবে জেলাগুলোতে হলুদ সতর্কতা 3 এবং 4। এবং বৃষ্টির সময় আমরা যেহেতু আস্তে আস্তে কালবৈশাখী সিজনের দিকে এগোচ্ছি এবং এই ধরনের যে মেঘগুলো হবে সেগুলো মূলত বজ্রগর্ভ মেঘ, তাই কোনো কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই সব মিলিয়েই, মানে ঝোড়ো হাওয়া, বজ্রপাত, এই সব মিলিয়েই 3 এবং 4 এই দুদিন রাজ্যের জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, ইনক্লুডিং কলকাতা। মানে কলকাতাতেও 3 এবং 4 এই দুদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আপাতত যে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং আমরা সেই ট্রেন্ড দেখতে পাচ্ছি। যদি সর্বনিম্ন তাপমাত্রা ধরা যায়, আজকেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির ওপরেই রয়েছে। মেদিনীপুর মানে জেলা, সেখানেও দেখা যাচ্ছে টেম্পারেচার, রাতের টেম্পারেচার 20 ক্রস করে গেছে। বাঁকুড়া, বীরভূম, এই জায়গাগুলোর তাপমাত্রা এখনও 15-16 ডিগ্রি ঘরে রয়েছে। এটাও একটু একটু করে বাড়বে। তার কারণ দিনের তাপমাত্রাও বাড়ছে। দিনের তাপমাত্রা কলকাতা, বাঁকুড়া, যেখানেই বলুন, মেদিনীপুর, সব জায়গার তাপমাত্রাই 31 ডিগ্রিতে পৌঁছে গেছে। মানে টেম্পারেচারটা মাঝখানে যে কিছুদিন 30 ডিগ্রি নিচে ছিল, সেই ফেজটা কাটিয়ে আবার কিন্তু 31 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে। আগামী এই যে আজকে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 32 ডিগ্রি, জেলার দিকে বিশেষ করে মেদিনীপুরের মতো জেলা, যেখানে আগেও 34 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছেছিল, সেখানে আরও একবার তাপমাত্রা 34 ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে। বৃষ্টি বাদলা হলে তাপমাত্রা হয়তো একটু কমবে, কিন্তু বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা দুটোই বাড়বে। রাতের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে মনে হচ্ছে 23 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে, যেটা আগেও একবার আমরা দেখেছি। সেই ফেজটা আবার আসছে। তার কারণ একটাই, যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, নানা দিক থেকে জলীয় বাষ্প যাচ্ছে ওই উত্তর পশ্চিম ভারতে, মানে আরব সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে, ফলে উত্তর ভারতে ঠান্ডাটা অনেকটা কমে গেছে। ফলে স্বাভাবিকভাবে আমাদের এদিকে উত্তরে হাওয়াটা সেভাবে আসবে না আগামী কয়েকদিন। যে শুকনো বাতাসটা মাঝখানে আমরা কিছুদিন পাচ্ছিলাম, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, শীত নয় হয়তো, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব তো আছে, সেই যোগানটা বন্ধ হয়ে গেছে। সেই কারণে তাপমাত্রা বাড়বে এবং রোদের তেজ যা আছে তাতে দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। এবং 3 এবং 4 এই দুটো দিন রাজ্যে জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে, একটা জেলা সব জায়গায় একইভাবে বৃষ্টি পাবে এরকম নয়, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে বজ্রপাত, এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। আপাতত এটুকুই। নতুন আপডেট পেলে নিশ্চয়ই শেয়ার করবো সঙ্গে সঙ্গে। আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।